পৌঁছে গেছি হাওড়া প্ল্যাটফর্মে। আমরা তিনজন আছি, ট্রেন 123 হাওড়া কালকা মেল 9:55 প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এখন বেজে গেছে 9:30 বেজে গেছে, এখন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। তো এখান থেকে যেতে চলেছি কালকা পৌঁছাবো পরশু দিন ভোর 3টের সময় পৌঁছাবো। তো আপাতত এখন অপেক্ষা কতক্ষণ ছাড়ে দেখা। আমার তিনজন আছে, আমরা তিনজনই যাচ্ছি আপাতত। 5 টাকা টিকিট, তিনজন যাচ্ছি। চলো, ট্রেন এখান থেকে ছাড়বে 9:55। চলো, দেখা হচ্ছে ট্রেনের মধ্যে। টাইম হয়ে গেছে 9:55, পুরো পারফেক্ট টাইমে গাড়ি ছেড়ে দিয়েছে। কালকা যেতে সময় লাগবে ওই ধরো 30 ঘন্টার মতন। গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাড়ির থেকে এরকম মোগলাই পরোটা, আলুর তরকারি, আর স্টেশন থেকেও আমরা মোটামুটি জল ফল যা এগুলো কেনা হয়ে গেছে আমাদের। গৌরব নিয়ে এসছে বাড়ির সামনে, ভালো এটা পরোটাটা নাকি ভালো পাওয়া যায়, ভালোই, খারাপ না। চলো মোটামুটি আপাতত মোগলাই পরোটাটা খাই, তারপরে প্যাটিসও নেওয়া হয়েছে আর স্যান্ডউইচও নেওয়া হয়েছে, ওইগুলো আস্তে আস্তে খাওয়া হবে। মোটামুটি 5 কিলো করে মোটামুটি খাওয়া দাওয়ার উপরে থাকবো। ফার্স্ট টাইম 11:26 বর্ধমান বাড়ি ছিল 10 মিনিটের মতন, আর 10 মিনিট পরে আবার এখানে ছেড়ে চলে যাচ্ছে। 11:26 হয়ে গেছে, মোটামুটি আমাদের ঘুমানোর টাইমে চলে এসছে। গুড মর্নিং সবাইকে। সকাল 6টা বেজে গেছে। নেক্সট দীনদয়াল উপাধ্যায় স্টেশন আসতে চলেছে, 6:11 বাজে। মোটামুটি উঠেছি আধ ঘন্টা হয়ে গেল, এখনো করতে পারিনি, ব্রাশ করতে পারিনি। তো উঠবো আরও মোটামুটি আধ ঘন্টা পরে উঠবো। মর্নিং টি নিয়ে নিয়েছি, আর সামনে আসছে সাসারাম সামনে, কিন্তু সাসারামে দাঁড়াবে না, দাঁড়াবে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় দাঁড়াবে। সেটা প্রায় 7টা, 7:30 বেজে যাবে দীনদয়াল উপাধ্যায় আসতে। দীনদয়াল উপাধ্যায় দাঁড়াবে হচ্ছে 8টার সময়, দাঁড়াবে 8টায়। এখন বেজে গেছে ঘড়িতে 6:42। তো এখন আর কিছু করার নেই, মোটামুটি বসে বসে একটুখানি আড্ডা মারা। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে দাঁড়িয়েছে ট্রেন। তো ট্রেন মোটামুটি অন টাইমেই চলছে। এখন 10 মিনিটের একটা ব্রেক। চলো, এখান থেকে আবার শুরু করবে রওনা, যাত্রা শুরু করবে ঠিক 8:10 মোটামুটি 8 মিনিট 10 মিনিটের একটা ব্রেক আছে। সকাল প্রায় 9টা বেজে গেছে। তো স্যান্ডউইচ, প্রথম ব্রেকফাস্টটা স্যান্ডউইচ দিয়ে করছি। চা খেয়েছিলাম, চাটা এত চিনি দেওয়া, তো এটাই খাই। নিচে নেমেছিলাম দীনদয়াল উপাধ্যায়, কিন্তু লিকার চা পাওয়া যায়নি। সকালবেলায় মিষ্টি চা বা দুধ চা খাওয়ার কোনো অভ্যাস নেই আমার। কফি হলে ভালো হতো, কিন্তু কফি জল গরমও পাওয়া যায়নি। তো আপাতত স্যান্ডউইচটা খাই। আর এখানে স্পিডোমিটারে স্পিড দেখাচ্ছে 110, 108 এরকম স্পিডে যাচ্ছে গাড়ি। আর আমরা এখানে হলো সন্ধ্যা 7টা 8টা নেমে যাবে, 11টার মধ্যে ঘরে পৌঁছে যাবো না। আমি নিজামকে ফোন করে বলি, তুমি ভোর কেন করতে যাবে, সারা রাতটা খারাপ হয়ে যাবে তোমার, ঘুমো বেড়ে নিয়ে যাবে না, ছেলেপুলে। 11টার কাছাকাছি বাজতে গেল, আর সিগন্যাল মনে হয় পাইনি, দাঁড়িয়েছে এখানে। হ্যাঁ, সিগন্যাল হয়ে গেছে,
এরপরে নেক্সট যে আমরা যেখানে যাব সেখানে হচ্ছে সেটা হচ্ছে প্রয়াগরাজ ঢুকছে। প্রয়াগরাজ ঢুকতে এখনও 1 ঘন্টা মোটামুটি বাকি আছে, ঢুকে যাবে। ওই পাশ থেকে একটা লাইন যাচ্ছে, কি সুন্দর লাগছে না। আর আকাশের পরিবেশ, আকাশের অবস্থাটাও মোটামুটি এখন মনোরম হয়ে গেছে, অনেক মনোরম। আর জায়গাটাও ভালো, দেখো জায়গাটাও খুব ভালোই লাগছে। সারাক্ষণ বদ্ধ একটা এসি রুমে আমরা বসেছিলাম, একটু আসলাম গেটের সামনে দেখতে, প্রাকৃতিক একটা দৃশ্য দেখতে আসলাম। তো বেশ ওয়েদারটাও খুব ভালো, রোদও তেমন নেই, হালকা মেঘলা ওয়েদার। ট্রেনটাও চলতে শুরু করলো আর খুব ভালোই লাগছে। এখন ঘড়িতে 10:40 বাজে, 10:40। আর ঠিক 10:38 এসে দাঁড়ালো প্রয়াগরাজ জংশনে। প্রয়াগরাজ জংশনে এখানে 10 মিনিটের মতো দাঁড়াবে। 10 মিনিট পরে আবার এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। তো এখানে নামলাম জাস্ট কিছু একটা জল বা খাবার নেওয়ার জন্য। এখানে দোকান আছে, দেখি ওখানে কোনো কিছু স্ন্যাক্স পাওয়া যায় কিনা। 10:50 ছেড়ে দিয়েছে প্রয়াগরাজ। 2024 সালে 2025 সালে এসেছিলাম মহাকুম্ভে, সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। হ্যাঁ, সন্ধ্যা 7:30 বাজে। তো আমাদের টিফিন স্ন্যাক্স চলছে সন্ধ্যার সময়। মুড়ি, চানাচুর বাড়িতে সব নিয়ে আসা হয়েছিল। এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে। 3 জন মিলে বিকেলবেলা সন্ধ্যাবেলায় যেটা আমরা বাড়িতেও করি সেটা এখানেও করছি। আর মোটামুটি এখন সামনে আসবে হচ্ছে আম্বালা ক্যান্ট, 8টা 8:30 সবাই আসবে। তো ততক্ষণে খাবার অর্ডারও করে ফেলেছি। আর মুড়িও খাচ্ছি। কালকা চলে এসেছি, স্টেশনে ঢুকছে কালকা স্টেশন। এখন 5:08 বেজে গেছে। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখান থেকে আমাদের আরও 7-8 ঘন্টার মতো জার্নি আছে। লেট করে দিল 2 ঘন্টার মতো লেট হয়ে গেল। 3টের সময় নামানোর কথা ছিল, 5:08 বেজে গেছে। 2 ঘন্টার উপরে লেট। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম কলকাতাতে। হ্যাঁ, এখন আমাদের গন্তব্য কোথায়? রামপুর বুসার। এর জন্য প্ল্যাটফর্ম নম্বর 4-এ এসে ট্রেন দাঁড়াচ্ছে। আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। সেখান থেকে ওই পাশ থেকে বাস এবং রুটের গাড়ি আমরা পাবো রামপুর বুসার যাওয়ার জন্য। কালকা স্টেশন থেকে জাস্ট এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে আমাদের ডান দিকে রাস্তাটা বেরিয়ে ডান দিকে সোজা যেতে হবে। প্রায় 500-600 মিটারের পরে ওখানে আমাদের মেন রোড পেয়ে যাবো। টুয়ার্ডস শ্রীখণ্ডের দিকে বাসগুলো নিতে হবে। যাও ভিলেজ বা রামপুরের দিকে বাসগুলো আমরা ওইখান থেকে নেব। চলো আস্তে আস্তে। এই যে আমার ডান দিকেই প্ল্যাটফর্ম। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আলুর পরোটা, কফি এসব নিয়ে মোটামুটি আমাদের 200 টাকার মতো বিল হলো 3 জনের। তো আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে। স্ক্যামটা হচ্ছে কালকা থেকে আমরা যে গাড়িটা বুক করেছিলাম সেটা পার হেড 600 টাকা, মানে 3 জনের 1800 টাকা নিয়েছিল। আমাদের বলেছিল রামপুরে নামাবে, কিন্তু এখানে আমাদের সিমলায় নামিয়ে দিয়ে গেছে। তো এখান থেকে আবার বাস ধরতে হবে রামপুরের জন্য। এই যে বাস স্ট্যান্ডেই আছে আমরা। সিমলা টু রামপুরের বাসে উঠে পড়েছি। এখন 8:17 বাজে। 8:17 বাজে। মোটামুটি এখান থেকে 4 ঘন্টা সময় লাগবে আমাদের রামপুর যাও ভিলেজ পৌঁছাতে। 4 ঘন্টা সময় লাগবে। ডিস্টেন্স এখান থেকে 120-130 কিলোমিটার। তো আপনারা যারা
চণ্ডীগড় থেকে যারা আসবেন তারা ডাইরেক্ট চণ্ডীগড় থেকে রামপুরের বাস পেয়ে যাবেন। আমরা যেহেতু কলকাতা থেকে এসেছি, কলকাতা থেকে আমি তো আগের ভিডিওতে বলেইছি রামপুরে আমাদের নামানোর কথা ছিল, আমাদের সিমলাতে নামিয়ে নিয়েছে। সিমলাতে 1800 টাকা নিল আমাদের, যেটা 300 টাকা করে পার হেড নেওয়ার কথা, 600 টাকা করে পার হেড নিয়েছে। তো যাই হোক আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমাদের 3 জনের বাস ভাড়া লাগলো 1050 টাকা, মানে ওই 350 টাকা করে লাগলো। যারা সিমলা থেকে বাসে করে রামপুর যেতে চাও তারা এই বাস স্ট্যান্ড থেকে ধরতে পারো, সিমলা থেকে ধরতে পারো। সকাল 7:15 হয়ে গেছে আর আমাদের হোমস্টে আমরা ছেড়ে দিতে চলেছি। এই যে হোমস্টে, আর আমাদের রাস্তা হচ্ছে এইখানে সিংহাট থেকে আমরা শুরু করব। আমাদের প্রথম ডেস্টিনেশন হবে 7 কিলোমিটার বাদেই। তো চলো এখান থেকে আস্তে আস্তে আমরা শুরু করি আমাদের যাত্রা। হর হর মহাদেব, চলো। আমাদের প্রথম স্টে হবে এই কৈলাস যাত্রায়, শ্রীখণ্ড কৈলাস যাত্রায় ধাচরু বলে একটা জায়গা আছে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে 10-11 কিলোমিটার হবে, ওখানে আমাদের প্রথম স্টপ। দেন কালীটক আসবে, ভিন্দুয়ার আসবে, তারপরে আমাদের শ্রীখণ্ড মহাদেব কৈলাস। সেখানে আমাদের পৌঁছাতে 2 দিন লেগে যাবে। তো টোটাল 4-5 দিনের একটা ট্রেক। চলো আস্তে আস্তে সামনে এগোতে থাকি। প্রথম দর্শন এখান থেকে শ্রীখণ্ড মহাদেবের। এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকশন ক্যামেরা কতটা দেখা যায় বলতে পারছি না। একটা 35 হয়ে গেছে। আপাতত আমাদের জার্নিটা কমফোর্টেবলই হচ্ছে, খুব একটা যে কষ্ট হচ্ছে তা নয়। মোটামুটি 5-10 মিনিট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে জল খাচ্ছি।
আর ওই যে দেখা যাচ্ছে ন্যাড়া পাহাড়, ওর পিছনেই আমাদের যেতে হবে। আর এখন আপাতত এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠে ওই টপটাকে পেরোতে হবে। আমাদের ধারচু এখনও অন্তত 2-2.5 ঘন্টার ট্রেকিং ডিস্টেন্স। আপাতত জলটা খেয়ে নিই, জল খেয়ে আর 2-1 মিনিট রেস্ট নিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে। মহাদেব, প্রচুর কষ্ট। 2টো বেজে গেছে, 2:30 বেজে গেছে, আর এখনো থাচুর টপ পৌঁছাতে পারিনি। মোটামুটি এই পাহাড়ের এখনো টপে পৌঁছাতে পারিনি, বেশিক্ষণ লাগবে না। রাস্তা খুবই বাজে, রাস্তা কিছু নেই। এই আছে রাস্তা। থাচুরু পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 4টে বাজতে গেল, 10 মিনিট বাকি 4টে বাজতে। তো 4টের মধ্যে আমরা পৌঁছে গেছি। 9 ঘন্টা লাগলো আমাদের। এই যে ক্যাম্প সাইট, আমাদের ফার্স্টে হবে এখানে, প্রায় 11-12 কিলোমিটার করে এসে আজকের প্রথম রেস্ট হবে এখানে। সকাল 6টা বাজতে 10 মিনিট বাকি, আর আমার ধারচু ছেড়ে দিতে চলেছি। ম্যাক্সিমাম টেন্টের লোক বেরিয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি। এখান থেকে আমাদের প্রথম স্টেপ হবে কালীটপ, দেন ওর পরে হবে ভীমদুয়ার। মোটামুটি 10-12 কিলোমিটার একটা ট্রেক আছে, সানি ওয়েদার আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখান থেকে বাবার দর্শন পাওয়া যাচ্ছে, শ্রীকান্ত মহাদেব এখানে দর্শন পাওয়া যাচ্ছে। আমাদের লাস্ট টপ এটা, এই টপটা চড়াই করতে হবে। আপাতত এটাই আমাদের টপ, ঠিক আছে। এরপরে কালী টপ আসবে, কালী টপটা আর 2.5 কিলোমিটার মতন। 2.5 কিলোমিটার যেতে মোটামুটি আমাদের 2 ঘন্টা সময় লেগে যাবে। চলো, দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যাবে, অসুবিধা হবে না। দিনের প্রথম চড়াইটা হালকা হালকাই করা ভালো। ওই ওরা হচ্ছে কালীটপ, সামনে কালীটপ। বেশি দূর নেই ধারচু থেকে, মোটামুটি আমরা 500 মিটারই হয়তো এসেছি, তার বেশি হবে না। কিন্তু আমাদের কালীটপ এখান থেকে নজরে চলে এসছে। আর আমার ডান দিকটা দেখো, পুরো খাই, খাই। ওই দিকটা দেখো, চলে এসেছি কালীটপ। এই যে মাতা কালীর মন্দির, আর চারিদিকের প্রকৃতির সৌন্দর্যটা দেখো, কি অপরূপ লাগছে। হর হর মহাদেব। ঠান্ডা কিছুটা লাগছে, হাঁটার পরে এখন মোটামুটি ঠান্ডা কমে গেছে। দারুণ লাগছে, দারুণ। ওই যে বাবার দর্শন এখান থেকেই মোটামুটি পেয়ে গেছি। ওই যে ওখানে, দারুণ দারুণ। চলো এখান থেকে কিছু খেয়ে নিই। আমাদের আলুর পরোটা আর চা চলে আসছে। মোটামুটি যত ক্লিয়ার ওয়েদার,
এরকম আকাশ কলকাতায় পাওয়া সম্ভব না, সমতলে পাওয়া সম্ভব না। চলো খেয়ে নিই। কি দুর্গম রাস্তা, মোটামুটি 1 কিলোমিটার মতন ডাউনে চলে এসেছি। এরপরে আসবে কুচড়ে একটা গ্রাম, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওইখানে। আর চারিদিকে কেমন দেখো বরফাবৃত পাহাড়, দারুণ লাগছে। রডোডেনড্রন হয়ে রয়েছে, এই যে রডোডেনড্রনের গাছ, হোয়াইট রডোডেনড্রন। চলো আস্তে আস্তে নিচের দিকে নামি। মোটামুটি আরও প্রায় 40 মিনিটের মতো হাঁটার পর ভীমতলাইয়ে চলে এসেছি। ভীমতলাই, এটা হচ্ছে ভীমতলাই। এখানে টেন্ট সবে সেট আপ করছে সবাই। এখানেও টেন্ট হচ্ছে, যখন মৌসুম শুরু হবে তখন পুরো ক্রাউডেড হয়ে থাকবে। পরিবেশটা কিন্তু দারুণ। ভীমতলাই ছেড়ে দিচ্ছি। ভীমতলাই মোটামুটি 10-15 মিনিট রেস্ট নেওয়ার পর ভীমতলাই থেকে আমরা আমাদের গাইডকে নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি। এই যে রাস্তাতে এখান থেকে আবার ওই উপরে যেতে হবে। ওরা মোটামুটি এখানে আরও 40 মিনিট 1 ঘন্টার রাস্তা আছে। কিছুটা চড়াই কিছুটা উতরাই নিয়েই মোটামুটি এই রাস্তাটা আছে মনে হচ্ছে। খুব একটা টাফ হবে না। যা টাফ ছিল সেটা কালীটপ পর্যন্তই ছিল। সাঙ্গার ভিলেজ থেকে কালীটপ পর্যন্তই মোটামুটি এই 15-16 কিলোমিটারই টাফ, মানে চড়াই। তারপরে যা দেখছি মোটামুটি ঠিকই আছে, অসুবিধা হবে না। টোটাল ট্রেকের ডিস্টেন্স ধরে নাও 40 কিলোমিটার। এখান থেকে আমাদের আজকের দিনের যে স্টেটা হবে সেটা হবে ভীম দুয়ার, মোটামুটি 14-15 কিলোমিটার দাচুরু থেকে। চলো আস্তে আস্তে এগোতে থাকি। এই বছরের প্রথম গ্লেশিয়ার দর্শন, এই ট্রিপের প্রথম বলতে পারো গ্লেশিয়ার দর্শন, এই বছরের প্রথম বলতে পারো, তাতে কোনো ভুল নেই। এই যে ग्लेशियर, ग्लेशियर आपके हाथ में ग्लेशियर बर्फ है, कैसा लग रहा है? अच्छा लग रहा, बहुत अच्छा लग रहा है। मैसेज करिए, आप भी मैसेज करिए, बहुत ये एंजॉय लीजिए, खाइए इसको, खा लीजिए। অসাধারণ অসাধারণ দৃশ্য, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর দৃশ্য। এই গ্লেশিয়ার থেকে পার হয়ে যাচ্ছি আমরা। মাঝখানটা কিন্তু পুরো খোকলা। বছরের প্রথম গ্লেশিয়ার। চলো আগে আরও অনেক বড় গ্লেশিয়ার পাবো। পুনসা চলে এসেছি, পুনসা গ্রাম এই সামনেই। পুনসা গ্রাম হলো ওই কালীটপ। আমরা ওখান থেকে 9টার সময় যাত্রা শুরু করেছিলাম, 9টা, 9:30, 8:30, 9টা। তো আমরা এখন 10টা বাজে, মনে হচ্ছে আমরা 1.5-2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি পুনসা গ্রাম। আমরা কুনসা থেকে মোটামুটি 0.5 ঘন্টা
হেঁটে চলে এসেছি প্রায় ভীমদুয়ারের কাছাকাছি। এই যে দেখো পুরো খাই ভীমদুয়ার চলে এসেছি। ওই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ভীমদুয়ার আজকে ওখানেই থাকবো মোটামুটি। ভীমদুয়ার থেকে শ্রীখণ্ড কৈলাসের ডিস্টেন্স আর প্রায় 10 কিলোমিটার, 9-10 কিলোমিটার। তো চলো ভীমদুয়ার পর্যন্ত যাই, গিয়ে রেস্ট নিই, দেন সকাল সকাল ওখান থেকে বেরিয়ে যেতে হবে মহাদেবের উদ্দেশ্যে। আর চারিদিকের নৈসর্গিক সৌন্দর্যটা দেখো কি লাগছে, আহা হা হা, অপূর্ব অপূর্ব। बोलो। जो वध हुआ है वो आप सामने देख सकते हैं कि किस तरह का पानी है। हाँ। बाकी आपको ऐसा पानी कहीं नहीं मिलेगा। ये लगभग जैसे ऐसा लग रहा है जैसे रक्त লাল, है, হ্যাঁ खून है। লাল জল, মনে হচ্ছে কেউ हाँ। রক্ত ফেলে দিয়ে গেছে এখানে। ভস্মাসুরকে এখানে মানে ইয়ে করেছে, বধ করেছিল, এই জন্য এই জলটা লাল। এই আমাদের গাইড বলল। চলো, এটা ইনফরমেশন পেয়ে গেলাম। পার্বতীবাগে আমরা আর কিছুটা দূরে আছে পার্বতীবাগ থেকে। ওই সামনের ওইখানে কোথাও একটা পার্বতীবাগ হবে। এখান থেকে আমাদের একটা খাড়া চড়াই আছে প্রায় অনেকটা। আমরা এখন আছি ভীমদুয়ারে। ভীমদুয়ার একটু জল খাবার খেয়ে নিই, জল খেয়ে নিই, একটু চাও খেয়ে নিই। ভাই তবিয়ত ঠিক আছে? ঠিক। পার্বতীবাগে এসে চায়ের অর্ডার করেছি, চা চলে এসে। প্রচুর মিষ্টি, মানে 1 বছরের চিনি যা খাই না 1 গ্লাসে আমি চা তাই খেয়ে নিচ্ছি। প্রচুর মিষ্টি দেয় এখানে। তো চলো আস্তে আস্তে চাটা শেষ করি, তারপর ওই উপরে উঠতে হবে। পার্বতীবাগের কাছাকাছি চলে এসেছি। আমাদের এই গ্লেশিয়ারটাকে এখন পার করতে হবে। ওই যে ওখান থেকে সব দড়ি বেয়ে বেয়ে উঠছে, আর তার পাশেই এরকম অপূর্ব ঝর্ণা ঝরে পড়ে চলেছে। অসাধারণ লাগছে, অসাধারণ। ও ওইখানে কোথাও একটা পার্বতীবাগ। मेरे को देखना है। ওকে ওকে। ভয়ঙ্কর ব্যাপার। শ্রীখণ্ড মহাদেব পার্বতীবাগ চলে এসেছি। আর এলিভেশন হচ্ছে সি লেভেল থেকে 13,662 ফিট। শ্রীখণ্ড মহাদেব কথা জড়িয়ে যাচ্ছে, এত জল তেষ্টা পেয়েছে আর কথা বলতে পারছে না। ওই ওখানে শ্রীখণ্ড মহাদেব, ওখানে কোথাও বিরাজমান আছে। চলে এসেছি প্রায় 4:30-5টা বাজতে গেল। ওইখানে আমাদের
ওই যে ওখানে আমাদের বসে আছে, ওখানে আমার টেন্ট। খুব ভালো লাগছে, এত কষ্ট করে বাবার দর্শন কালকে যখন হবে না আরও ভালো লাগবে। তো চলো এখন টেন্টে গিয়ে একটু রেস্ট নিই, তারপরে কালকে গিয়ে আবার ভোর 1:30-2টার সময় আমরা বেরিয়ে যাবো ওখানে সেখানে মহাদেব কৈলাসে দর্শন করার জন্য। চলো দেখা হচ্ছে উপরে। হর হর মহাদেব হচ্ছে। অদ্ভুত একটা ফিলিংস আসছে, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। জানি না অন্ধকারে কতটা কি দেখতে পাচ্ছ, এদিকে চাঁদের আলোটা উঠে গেছে, ওইদিকে নিচে লোক আসছে সব। চলো আস্তে আস্তে উপরে উঠি। ওই গ্লেশিয়ার টপকে আমরা ওইখান থেকে আমরা উপরে উঠেছি। উপরে উঠে সুনীল ভাই, আখিল ভাই সব এখানে আমরা রেস্ট করছি। আর ওই আমাদের উপরে যেতে হবে বাবার দর্শন করতে। ওহ কি বলবো, মানে শান্তি লাগছে, बहुत शांति लग रहा है, बहुत शांति লাগছে। ওহ মাই গড, কোথায় এসছি? এখানে উপরে চাদর দেওয়া যাচ্ছে, আস্তে আস্তে দিনের আলো ফুটছে। ওই দিকটা আছে পূর্ব দিক, আর এদিকে পশ্চিম দিক। কিছুটা আলো মাউন্টেনের উপর পড়েছে, দেখতেই পাচ্ছ भाई। हर हर महादेव, हर महादेव। ये भाई नहीं होता तो हम नहीं चल पाते। कोई ना सबका है, ये भाई सबका बनता है यात्रा। ठीक है। हर हर महादेव। তোমরা প্রথম কৈলাস দর্শন করে নাও। ও ইয়ে বাবাকে দেখা যাচ্ছে এখান থেকে, জানি না কোথাও কি দেখতে হবে। তো গ্লেশিয়ারই গ্লেশিয়ার। আর তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই নিচ থেকে গোল্ডেন মাউন্টেন দেখা যাচ্ছে, আলোটা পড়েছে সূর্যের আলো, অপরূপ লাগছে। চলো আস্তে আস্তে ওই যে মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখলে মহাদেবের দর্শন করলে এখানে পৌঁছাতে হবে। চলো আস্তে আস্তে পৌঁছাই। সাতটা 50 বাজে আর আমরা চলে এসেছি শ্রীখান মহাদেব কৈলাস। এই যে বাবা কৈলাস, আর ওই যে পিকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কার্তিক পিক, আর এটা হচ্ছে পার্বতী পিক। আমরা এখান থেকে এসেছি মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগেছে। আর এই নাজারাটা দেখো, মেঘ কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে এসছে, কি অপূর্ব। প্রায় 18,000 ফিট উপরে আমরা চলে এসেছি। এখন ঠান্ডায় কথা বলতে পারছি না, এত ঠান্ডা, এত ঠান্ডা। 18,000 ফিট, নট এ ম্যাটার অফ জোক। তো একটা ইমোশন কাজ করছে। ওই দেখো পুরো বরফাবৃত পাহাড় 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 পাহাড়, চারিদিকে যেখানে দেখবে না কেন সব জায়গা পাহাড়। আমার উস্তাদ আমাকে लेके आया इधर। हम शिमला से हैं। शिमला, ये चाचा शिमला से है। शिमला
ছেড়ে দিতে চলেছি, চলো। এইখান থেকে আমার নামতে হবে, ওই যে আমাদের মহাশিবন মহাদেব, এখান থেকে ছেড়ে দিতে চলছি, চলো। আমরা এইখান থেকে আস্তে আস্তে নামছি, ওই যে শ্রীখান মহাদেব কৈলাস পর্বত, আমরা ওইখানে নামছি। আর এইখান থেকে আমাদের নেমে যেতে হবে, প্রচুর রিস্কি, প্রচুর রিস্কি। হর হর মহাদেব। আমাদের মোটামুটি 1.5-2 ঘন্টা লাগবে নিচে নামতে। ট্রিপ শেষ হয়ে গেল, ওই যে আমাদের ক্যাম্প, আমরা ওই দূর থেকে নেমেছি, ওই দূর থেকে হাঁটতে হাঁটতে নেমে এসেছি। মোটামুটি এখন कितना बजे, कितना बजे? 7:10 में। नहीं नहीं, अभी टाइम कितना हुआ? 10:15, 10:12। 10টা 12 বাজে। মোটামুটি আমরা 3:30 শুরু করেছিলাম, আর 10টা 12তে শেষ করলাম। এখনও শেষ হয়নি, যেতে যেতে 10:30 বেজে যাবে হয়তো। তো ক ঘন্টা লাগলো? ওই ধরো 7 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে ফেললাম। নট এ ম্যাটার অফ জোক। হর হর মহাদেব। অপূর্ব সেই দৃশ্য ছিল, ও ভাষায় প্রকাশ করা যায় না। যেমনি যেমনি কষ্ট ছিল যেতে চড়াই করতে, তেমনি কষ্ট নামতে, আর তেমনি শান্তি হচ্ছে বাবার দর্শন পাওয়া। ওহ, অসাধারণ। চলো আস্তে আস্তে নিচে নামতে থাকি।